আপনারা যারা দীর্ঘদিন বিডি কুরিয়ার অর্ডার রেশিও চেকারটি ব্যবহার করছেন আপনাদের কাস্টমারের অর্ডার হিস্টোরি চেক করার জন্য, তাদের জন্য সুখবর। আমরা আমাদের যে ক্রোম ওয়েব ভার্সন ছিল, ক্রোম ওয়েব এক্সটেনশন ছিল ব্রাউজারে ইউজ করার জন্য, সেটাতে আমরা নতুন একটা আপডেট এনেছি, আমাদের বর্তমান ভার্সন 1.2.1। সো এখানে আপনি সম্পূর্ণ নতুন ডিজাইন পাচ্ছেন এবং সাথে কিছু এক্সটেন্ডেড ফাংশনালিটিস পাচ্ছেন। যেমন আপনি যে কোনো ওয়েব পেজে আপনার নাম্বারটা চেক করতে পারছেন কপি করা ছাড়া। আপনি নাম্বারটা সিলেক্ট করে রাইট বাটন দিয়ে চেক করার সুবিধা পাচ্ছেন। আপনি গুগল শিট থেকে চেক করার ফাংশন পাচ্ছেন। আবার অনেক সময় দেখা যায় যে কাস্টমার আপনাদেরকে যখন গুগল কোনো চ্যাটে বা মেসেঞ্জারে যখন আপনাদের নাম্বারটা শেয়ার করছে, সো সেখান থেকেও কপি করা ছাড়াই আপনি এটা চেক করতে পারছেন। সো এরকম আরও অনেক ফাংশনালিটিস আপনি যখন এটা এক্সপ্লোর করবেন তখন এখানে পাবেন। চলুন দেখি আজকে এটা কি আপডেট আছে এবং কিভাবে এটা ইনস্টল করবেন। ওকে, আমরা আমাদের বিডি কুরিয়ার অর্ডার রেশিও চেকার এক্সটেনশন ইনস্টল করার জন্য প্রথমে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এরপরে এইখানে যে 3 ডট মেনু আছে এখান থেকে আমরা চলে যাব এক্সটেনশন। এক্সটেনশনের উপরে মাউস রাখলে এখানে আপনি অপশন পাবেন ম্যানেজ এক্সটেনশন অ্যান্ড ভিজিট ক্রোম ওয়েব স্টোর। সো আমি এখানে ভিজিট করলাম ক্রোম ওয়েব এক্সটেনশনে। সো এখানে দেখেন যে ক্রোম ওয়েব স্টোরটা ওপেন হয়ে গেছে। এখানে আমি যদি লিখি বিডি কুরিয়ার লিখে সার্চ দিলে আমাদের প্লাগইনটা চলে আসবে এখানে। সো এটা আমি যখন ওপেন করব এখানে অ্যাড টু ক্রোম নামে অপশনটি পেয়ে যাব। সো আমি যদি অ্যাড টু ক্রোম অপশনটাতে ক্লিক করি এখানে আমাকে জিজ্ঞাসা করবে যে আমি এটা অ্যাড করতে চাচ্ছি কিনা। আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এটা ইনস্টল স্টার্ট হবে এবং দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে এবং এইখানে দেখাচ্ছে যে এটার একটা আইকন দেখাচ্ছে বিডি কুরিয়ারের। সো এটা আমাকে এখানে পিন করতে হবে। তাহলে পিন করতে হলে আমি এক্সটেনশনে চলে যাব। এখানে লিস্ট থেকে আমার এখানে পিন আনপিন অপশন আছে। আমি যদি এটা পিন করে দেই তাহলে আমার মেনুতে এটা সবসময় থেকে যাবে। সো এরপর আমাকে এখানে আমার এপিআই কি দিয়ে বিডি কুরিয়ারে আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের এপিআই কিটা দিয়ে এটাকে কনফিগার করতে হবে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে সেটিং অপশন পাবো। আমি সেটিংয়ে চলে গেলে এখানে একটা অপশন পাবো যেখানে আমার এপিআই কিটা বসাতে হবে। সো এটার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে আমাকে আমার বিডি কুরিয়ার অ্যাকাউন্টটাতে লগ ইন করতে হবে। আমি এখানে bdcourier.com চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে আমি লগ ইনে ক্লিক করলাম। আমার যেহেতু অলরেডি লগ ইন করা যদি থাকে সেটা লগ ইন হয়ে গিয়েছে, বা যদি আমার লগ ইন করা না থাকে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। সো এরপরে আমি এখান থেকে চলে যাব ডেভেলপার এপিআই অপশনে। ডেভেলপার এপিআই অপশনে গেলে আমি আমার এপিআই কিটা দেখতে পারবো। এখান থেকে আমি আমার এপিআই কিটা কপি করে নিলাম। এরপরে আমি আমার ক্রোম এক্সটেনশনটা ওপেন করব। এখানে রিলোড দিলে এই পেজের জন্য এটা এনেবল হয়ে যাবে। সো আমি এটা ওপেন করলাম এবং সেটিংয়ে চলে গেলাম, গিয়ে এখানে আমার কিটা পেস্ট করে দিলাম। এরপরে সেভ অ্যান্ড টেস্ট দিলে আমার এটা যদি এপিআই কিটা যদি কারেক্ট থাকে এটা কানেক্টেড হয়ে যাবে এবং আমার যে প্যাকেজের ডিটেইলস আছে সেটা এখানে শো করবে। আমি কোন প্যাকেজ ইউজ করছি, কত লিমিট আছে সব কিছু এখানে শো করবে। সো আমার সেটিংসের কাজ শেষ। আমি এখান থেকে ব্যাকে চলে গেলে এখানে একটা ইন্টারফেস পাবো যেখানে আমি চাইলে আমার নাম্বারটা দিয়ে চেক করতে পারবো। এই যে আমি যদি এখন সার্চ দেই তাহলে কিন্তু এই নাম্বারের রেজাল্টটা দেখা যাবে। এই যে এখানে কোন কুরিয়ারে কতগুলো আছে, সাকসেস রেট কত, সব ডিটেলস কিন্তু এখানে দেখা যাবে। ওকে, এর বাইরেও আমরা যদি চাই যে কোনো নাম্বারটা আমি এখানে কপি না করে বা এখানে পেস্ট না করে দেখতে চাই তাহলে এটার জন্য আমি যে কোনো জায়গা থেকে নাম্বারটা সিলেক্ট করে রাইট বাটন দিয়ে দেখতে পারবো। এর জন্য কি করতে হবে, যেমন ধরেন যে আমি যদি আমার যে কোনো একটা নাম্বার দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারবো। সো আমি যদি আমার সার্চ হিস্টোরিতে যাই, এখানে আমার অনেক নাম্বার আছে। সো এই নাম্বারের পাশে আপনার যে কোনো ওয়েব পেজে, আমি এটা ডেমো হিসেবে দেখাচ্ছি এই পেজে, এর বাইরেও আপনি যেমন ধরেন যে স্ট্রিট ফাস্ট বা আপনার ওয়েবসাইট যেখানেই বাংলাদেশি কোনো নাম্বারের ফরম্যাট পাওয়া যাবে সেইখানেই অটোমেটিকলি একটা বাটন অ্যাড হয়ে যাবে। সো আমি যদি এই বাটনের পাশে যে চেক অপশনটা আছে এটাতে যদি ক্লিক করি এটা কিন্তু রিপোর্টটা দেখা যাচ্ছে যে এটা কত অর্ডার আছে। আমি কিন্তু নাম্বারটা কপিও করতে হয় নাই, কোথাও পেস্টও করতে হয় নাই ম্যানুয়ালি, এখান থেকে আমি চেক করতে পারছি। সো এভাবে যতগুলো নাম্বার পেজে থাকবে সবগুলো নাম্বারের পাশেই একটা করে নতুন বাটন অ্যাড হয়ে যাবে। ওকে, সো আবার আরেকটা অপশন আছে যে আমি যদি কোনো শিট বা যে কোনো জায়গা থেকে নাম্বারটা সিলেক্ট করি এবং রাইট বাটন চাপ দিই এখানে একটা অপশন আসবে চেক
উইথ বিডি কুরিয়ার। সো আমি যদি এটাতেও চাপ দেই তাহলেও কিন্তু আমার যে নাম্বারটা সিলেক্ট করা থাকবে সেই নাম্বারের রিপোর্টটা আমি দেখতে পারবো। সেমভাবে নাম্বারটা যদি আপনাকে কেউ মেসেঞ্জারে শেয়ার করে সেখান থেকেও দেখতে পারবেন, বা নাম্বারটা যদি কোনো গুগল শিটে এন্ট্রি করা থাকে সেখান থেকেও একইভাবে দেখতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের এই ভার্সনটি আপনাদের পছন্দ হয়েছে এবং আগের তুলনায় আপনার কাজকে আরও অনেক সহযোগিতা করবে।